দলের নির্দেশে ৪ ফেব্রুয়ারি পৌরসভায় বিশেষ বৈঠক বাতিল বলে জানালেন তৃণমূল কাউন্সিলর কৌশিক ঘোষ। কিন্তু পৌরপ্রধান থাকতে পৌরসভায় বিশেষ বৈঠক কেন 3 কাউন্সিলর ডাকলেন? প্রসঙ্গত কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভায় 18টি ওয়ার্ড তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। সেই বোর্ডের পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি কয়েক মাস যাবৎ পৌরপ্রধানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে সরব হয় দলের 10 কাউন্সিলর। এমনকি গত 9 জানুয়ারি পৌরপ্রধানের বিরুদ্ধে 10 ঊর্ধ্বে কাউন্সিলর অনাস্থা আবেদন করেন। যদিও এই বিষয়ে পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন, দলের প্রতি বিশ্বাস ও আস্থা আছে, দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। এরপর 15 দিন পার হলেও পৌরপ্রধান কোনো সভা ডাকেননি। দীর্ঘদিন ধরে পৌরসভায় উপ পৌরপ্রধান নেই, তাই নিয়ম অনুযায়ী 3 কাউন্সিলর এই বিশেষ বৈঠক ডাকেন 4 ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ সেই বৈঠক বাতিল করে দেয় 3 কাউন্সিলর। কিন্তু কেন এমন তড়িঘড়ি বিশেষ বৈঠক বাতিল হলো, এই বিষয়ে ঠিক কি জানালেন তৃণমূল কাউন্সিলর কৌশিক ঘোষ। এদিকে যে আমরা অনাস্থা মিটিংটা ডেকেছিলাম, যে অনাস্থা ডাকার পর যে মিটিংটা ডেকেছিলাম স্পেশাল মিটিং, যেখানে চেয়ারম্যানকে আমরা বলেছিলাম যে মিটিং ডেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে। আমাদের যেমন আপনারা জানেন যে দলের সঙ্গে এর আগেও কথা হয়েছিল। এর গত পরশুদিন দুপুরবেলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে নিজে ফোন করেন এবং ফোন করে বলেন বিষয়টা তিনি গুরুত্বভাবে দেখবেন এবং যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা দুর্নীতি করে সেগুলো তিনি তদন্ত করে দেখবেন এবং খুব তাড়াতাড়ি তিনি গয়েশপুর মিউনিসিপ্যালিটির যে সমস্যা সেটা সমাধান তিনি করবেন। আপনি কি উজ্জ্বল করেছেন? হ্যাঁ, আমরা গতকালই মিটিংটা নেত্রীর কথা মতো, নেত্রীর নির্দেশ মতো উজ্জ্বল করেছি এবং সম্পূর্ণটাই আমাদের নেত্রী সব জানেন। মিটিংটা করতে যাচ্ছিলেন? দেখুন, নিয়ম অনুযায়ী আবারও বললাম, অনাস্থা ডাকার 15 দিনের মধ্যে চেয়ারম্যানকে মিটিং ডাকতে হয়। তিনি মিটিং ডাকেননি এবং যেহেতু মিটিং ডাকেননি, আইন অনুযায়ী আমাদের মিটিং ডাকতেই হতো। সেই অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম এবং সেটা সম্পূর্ণ দলের সাথে আলোচনা করেই মিটিং হয়েছিল। এবং যেহেতু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেও তো অনেকেই আছেন যাদের সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন যে ব্যাপারটা তিনি নিজে দেখবেন এবং যদি দুর্নীতির সঙ্গে যেই যুক্ত থাকুক না কেন তার ব্যবস্থা নেবেন, সুতরাং আমাদের যেটা দাবি ছিল সেটা আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আপনি মনে করেন যে আপনার পৌর বোর্ডের চেয়ারম্যান সে দুর্নীতির সঙ্গে যুক্ত? মনে করেন না, তথ্য প্রমাণ রয়েছে তো আমাদের কাছে, তথ্য প্রমাণ সমেত আমরা দলকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। কিভাবে টেন্ডার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে, কিভাবে বিলিং করা হচ্ছে, সেটা নিয়ে আমরা শুধু আমি একা না, প্রত্যেকটা কাউন্সিলরই, আপনারা জানেন আমাদের প্রায় 10-এর উপরের কাউন্সিলর তারা সরব হয়েছেন এবং আশা করি এটা খুব তাড়াতাড়ি তার সুরাহা দেখতে পাবে গয়েশপুরের মানুষ। তাহলে কি 4 তারিখে মিটিং হচ্ছে না? না, 4 তারিখে মিটিং হচ্ছে না। কবে হবে? আমি তো আবারও বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়েছেন, তিনি যা মনে করবেন সেটাই হবে। আপনার নাম? আমার নাম কৌশিক ঘোষ, কাউন্সিলর, গয়েশপুর 7 নম্বর ওয়ার্ড।